আচ্ছা আমরা একটা আইসক্রিম দুজনে খাই কেন? আমার দাদি বলতো দুজন দুজনের এটি বলে নাকি ভালোবাসা বাড়ে, তাই। আরে পাগল, এটা না খেলে আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না, কারণ আমাদের ভালোবাসা তো উপরে। বাড়ি কাজ করতে ফেলে এখানে বিড়ি খাচ্ছিস? ছেড়ে দাও মা, আমার লজ্জা মা, ছেড়ে দাও ছেড়ে দাও। ছেড়ে দেবো না, যতই বাড়ি অস্ত্র কমালে কষ্ট আছে। আরে আরে ছেড়ে দে, ছেড়ে দে, ও লাগছে তো। এই ছোড়া, তুই বেশি ফটোফটো করবি নি, বেশি কথা বলে না চটি খুলে মুখে মারবো। আয় আমার লাগছে মা, আমি খাওয়া দাওয়া তো হলো, তাহলে এবার মেয়েকে ডাকি? না না, মেয়ে ডাকতে হবে না, মেয়ে আমার আগে দেখি পছন্দ, আপনাদের কোনো আপত্তি নাই তো? না না বাবা, আপত্তি থাকবে কেন? এই তো আমাদের সৌভাগ্য, তোমার মতো ছেলে আমার জামাই হবে, এর থেকে আনন্দের কিছু হতে পারে? তাহলে বিয়ের ডেটটা পাকা করুন। কিন্তু বাপ, আমি যে তোমায় কিছু দিতে পারবো না। ও বাবা, আপনি কেন টাকা দিতে যাবেন মা? আপনার মেয়েকে আমি 10 লাখ টাকা দিয়ে বিয়ে নিয়ে যাবো। হ্যাঁ তাই নাকি? শুধু তাই না, আমার সোনা দোকান আছে, মনের মতন ভালোভাবে গয়না পড়তে পাবেন। আমি সবই জানি ভাই, এর জন্যই তো এই ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে চাই। তুমি চাইলে তো হবে না, এই বুড়ো লোক কেমনি করবো না? এই বুড়ি চুপ কর, ওর কথা কিছু মনে করো না বাপ, ছেলে মানুষ তো। ওর কথা কি মনে করবো, যা বলে বলুক, আর যেটা হলেই হইল। এই বড় খুশনি, তুই আমাকে বিয়ে করবি? না বাড়ি থেকে, তাহলে ঘাট ধাক্কার বাড়ি থেকে বের করে দেবো। কি তুই সমানীয় ব্যক্তিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো বলছিস? ওকে আজ আমি মেরেই ফেলবো। এই এই ছাড় বলছি, ছাড়, আমার হাত ভেঙে দিল। এই ছাড় বলছি, ছাড়। আর একবার যদি সামনের গায়ে হাত তোলেন না, তাহলে আমি আপনার হাত ভেঙে দেবো। তোর সাহস তো মন্দ না, আমার মেয়েকে আমি মারবো, তাতে তোর কি? কারণ আমি সালমাকে ভালোবাসি। আরে আমার ভালোবাসা, তুই ভালোবাসা বুঝিনি, নাম ছাড়া আর কিছুই নাই। আপনি যেরকম ভাবছেন ওরকম ভালোবাসা আমাদের না, আমি সালমাকে বিয়ে করতে চাই। কবে বিয়ে করবি না করবি, তাহলে কি আমার মেয়েকে ঘরে বসে রাখবো নাকি? তোর পাত্র আসছে, আমি বিয়ে দিয়ে দেবো। ছি, আপনি মানে ডাইনি, একজন বাপের বয়সী লোকের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চান? এটা যদি আপনার নিজের মেয়ে হতো, তাহলে আপনি পারতেন এরকম করতে? এই তুই আমাকে জ্ঞান দিবি না, তুই যখন দরদ তখন আপদকে নিয়ে যা না। আপনার কাছে আপদ হতে পারে, আমার কাছে না। আমি আপনাকে কথা দিলাম, এক সপ্তাহের মধ্যে বিয়ে করে নিয়ে যা। মা, কি হলো বাবু? মা, তুমি তো ভালো করেই জানো আমি সালমাকে অনেক ভালোবাসি। আমি ওর মাকে কথা দিয়েছি আমি এক সপ্তাহের মধ্যে ওকে বিয়ে করবো। তুমি আমাকে ভালো করে ফোনে বুঝি বলো না। এটা খুব ভালো কথা, তুই সঙ্গে চিন্তা করিসনি, আমি তোর আব্বাকে বুঝি বলবো। হ্যাঁ আবার শুন না মা। থাক থাক হয়েছে, যা হাত পা ধুয়ে আয়, খেতে হবে। ঠিক আছে মা। আমার কি সর্বনাশ হলো গো। মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? বাবু রে, তোর আব্বা ছাদ থেকে পড়ে মাজা পেট সব ভেঙে গেছে, তোর আব্বাকে দেখার মতো কেউ নাই, তাড়াতাড়ি ব্যাঙ্গালোরে যা মধু রে। তুমি কি বলছো মা? ঠিক আছে আমি আজকে যাবো। তুই যদি তুই আমি এক্ষুনি আসি। এত তাড়াহুড়ো করে ডাকলে তোমার মুখটা এত শুকনো লাগছে কেন? কি হয়েছে গো? আব্বার অবস্থা খুবই খারাপ, ব্যাঙ্গালোরের কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে গেছে। আমাকে আজকে ব্যাঙ্গালোর যেতে হবে। আব্বা এখন কেমন আছে? ভালো নাই, আমি আজকে চলে যাবো বলে তোমাকে বলতে আসলাম। তুমি যে মায়ের সামনে কথা দিলে এক সপ্তাহের মধ্যে বিয়ে করবো, তার কি হবে? মা তো জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। তুমি যেভাবে হোক একটু ম্যানেজ করে নিও, আমি এক সপ্তাহের মধ্যে আপাতত চলে আসবো। টনি, আমার খুব ভয় লাগছে। কোনো ভয় নাই, আমি আছি তো। আর যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে ফোন করবা, আমি আসছি। সালমা, সালমা, এই দেখো রাজপুত্র চলে এসেছে, নাকি আমার মেয়েকে বিয়ে করবে? বিয়ে করবে তো? সালমা কই? বিয়ে করার যদি এত ইচ্ছা থাকতো তাহলে অভিনয় করে বেঙ্গলোর পালিয়ে যেতে না। আমি পালাইনি, আমার বাড়ির লোক মিথ্যা বলে আমাকে ব্যাঙ্গালোরে পাঠিয়েছিল। সালমা কোথায় আছে তাই বলেন। সালমা, ও এখন বিয়ে করে স্বামীর সাথে সুখে সংসার করছে। হতে পারে না, সত্যি করে বলেন সালমা কোথায় আছে? আপনি মিথ্যা কথা বলছেন। তোকে মিথ্যা কথা বলতে আমার বইয়ে গেল, যা পারলে খুঁজে নিয়ে গা সালমাকে। দাঁড়াও বাপ, চাচা আপনি সত্যি করে বলেন না সালমা কোথায় আছে? সে কথা বলো না বাপ, আমার সালমাকে জোর করে এক ঠিকাদারের সাথে বিয়ে দিয়ে দিছে। ও ঠিকাদার বাড়ি কোথায় চাচা? তখন আমি ওখানে যাবো। ও গ্রামে নাই বাপ, ও গেলি মানে ব্যাঙ্গালোরে চলে গেছে। ব্যাঙ্গালোরে? এই দেখুন, এই হলরুমটা ফাঁকা আছে, আপনার যদি চয়েস হয় তাহলে থাকতে পারেন। আমার কোনো অসুবিধা নাই দাদা। ভাড়া কত লাগবে? পার ডে 300 টাকা লাগবে। ঠিক আছে দাদা। क्या हुआ डार्लिंग, अभी तक रेडी नहीं हुआ? খবরদার আপনি আমার কাছে চেষ্টা করবেন না, তাহলে আপনাকে আমি জানে মেরে দেবো। ये क्या बदतमीजी है? समझ समझ। কি হলো স্যার? ওকে কিছু শেখাওনি, ও মেরে সাথে কি ব্যবহার করছে? স্যার আমি দেখছি। এই স্যার যেটা বলছে সেটা শোন, না হলে তোর নাম খুব খারাপ হবে। তুমি কারো কথা শুনবো না, তোমরা সবাই এক একটা জানোয়ার। কি ব্যাপার? এটা তো সালমার গলা লাগলো। समझ, तुम्हारे वजह से जो अपमान हुआ ना, दूसरा बार ऐसा होगा तो ऑफिस से घर धक्का मार के निकाल देंगे। এই ও ভাও চুরি করে কি দেখছি? আপনারা ঝামেলা করছেন কেন? সে কইবে তোকে দিতে হবে, বড় কান থেকে। টনি, আজ থেকে তোর খাওয়া সব বন্ধ। দেখ তোর আমি কি হাল করি। দাদা এই মেয়েটাকে দেখেছেন? আরে কিছুক্ষণ আগে তো এই মেয়েটা তোমার ছবি তোমার খুঁজছিল। এই কোন দিকে গেছে দাদা? এইদিকে থাকো, কার মাথা হবে না, ডিল ফাইনাল হয়ে গেছে, আজকে ওকে বিক্রি করে দেবো। নিয়ে চলো কে এ ওকে ভেবে নিয়ে যাবে না, রাস্তা বন্ধ হতে পারে। লু সালমা, সালমা,
সালমা বাহ, খুব সুন্দর পাখি তো। কিন্তু 1 লাখ টাকা দিয়ে দেবে তো বলো কত দিতে হবে? আমার 5 লাখ টাকা লাগবে। ঠিক আছে, তাই দেবো। এই ঝুমা, টাকাটা দিয়ে দে তো। এবার থাকবো। সালমা, সালমা, কথা বলে সালমা, কি হয়েছে তোমার সালমা? সালমা, ওই কে রে তুই? বিনা পারমিশনে আমার পাখির গায়ে টাচ করছিস? তোমার পাখি মানে? হে আমার সালমা, একে আমি নিয়ে যেতে এসেছি। নিয়ে যাও বললে কি নিয়ে যেতে পারবি? 5 লাখ টাকা, ওকে আমি 5 লাখ টাকা দিয়ে কিনেছি। যদি নিয়ে যেতে চাস 10 লাখ টাকা দিয়ে নিয়ে যা। আমি তোমাকে 10 লাখ টাকা দেবো, তুমি আমাকে 1 সপ্তাহ সময় দাও। আমার সালমাকে আমাকে ফিরিয়ে দাও। ওসব নাটক আছে চলবে না। পয়সা ফেক, তামাশা দেখ। নালে ফোন। ঠিক আছে, আমি তোমাকে 10 লাখ টাকা দেবো, আমি এক্ষুনি আসি। আমার সালমার যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, যা ফোন। আমি কিডনি বিক্রি করতে চাই। কেউ কি আছেন এই যে টাকা বিনিময়ে আমার কিডনি নেবে? ভাই আমার কিডনির প্রয়োজন নেই, একটা হার্টের প্রয়োজন। কত টাকা লাগে দেবো? তুমি একটা হার্টের ব্যবস্থা করে দাও না। 10 লাখ টাকা দেবেন? 10 লাখ টাকা নয়, আমি তুমি 20 লাখ টাকা দেবো। তুমি যে কোনো একটা হার্টের ব্যবস্থা করে দাও। আগে আপনি 10 লাখ টাকা দেন, আমি আমার সালমাকে ছাড়িয়ে এসেছি। আমি আপনাকে আমার হাত দেবো। না না, তা হবে না। ডাক্তার 2 ঘন্টা টাইম দিয়েছে, মধ্যে যদি হার্ট ট্রান্সফার না করি তাহলে আমার আব্বু মরে যাবে। তোমার সালমার অ্যাড্রেস দাও, আমি টাকা দিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে আসছি। ঠিক আছে, চলেন। আপনি যা করলেন কি? আপনি আপনাকে তো চিনতে পারলাম না। না না, আমি কেন তোমাকে মুক্তি করব? মুক্তি করেছে এক মহান ব্যক্তি, যে নিজের জীবনে পরোয়া না করে তার হার্ট বিক্রি করে তোমার করেছে। কে সেই ব্যক্তি যে আমার জন্য হাত দিয়েছে? আমাকে তার কাছে একবার নিয়ে চলুন না, আমি তাকে একবার দেখতে চাই। অবশ্যই নিয়ে যাবো, চলো। এই দেখেন,